আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো চিতই পিঠা, ফুলকো ফুলকো চিতই পিঠা। আপনারা এই চিতই পিঠা যে কোনো হাঁড়িতে তৈরি করতে পারবেন। আর কতটা সফট আর কতটা ফুলকো ফুলকো হয়েছে, আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি শুকনো চালের গুঁড়া দিয়ে। তো আমার তৈরি করতে এখন যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি, শুকনা চালের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ। এইবার আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এই হ্যান্ড উইক্স দিয়ে আমি যত ভালো করে এই ব্যাটারটা যত ফেটিয়ে নিতে হবে তত কিন্তু ভালো ফুলকো ফুলকো পিঠা হবে। আর এদিকে আমি ঠান্ডা পানি দিয়েই এই প্রথমত আমি এই ব্যাটারটা তৈরি করেছিলাম। এবার আমি গরম পানি, মানে একদম ফোটান্ত গরম পানি দিয়ে এই ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নেব। আমি দেখাচ্ছি যে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে, এই যে এরকম হবে। তো আমি এবার চুলায় আমি পিঠা তৈরি করে নেব। এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটা মেজারমেন্ট কাপ দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর যে কোনো হাঁড়িতেই কিন্তু এই ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারেন এইভাবে। তো আমি এইদিকে সব পিঠাগুলো তৈরি করে নিয়ে এলাম। দেখেন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয়। আর এই পিঠা কিন্তু গরম গরম, মানে শীতের সকালে আর সন্ধ্যায় এই পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে। যেমন ভর্তা দিয়ে বা গুড় ঝোল, মানে ঝোল গুড় দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো কত সহজেই পিঠা তৈরি হয়ে গেল, তাও আবার বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো আর কত লোভনীয়। আর এই ফুলকো ফুলকো চিতই পিঠা গ্যাসের চুলায় কিন্তু সহজেই তৈরি করে ফেলতে পারবেন, আমি যেভাবে তৈরি করেছি। আর এই ফুলকো ফুলকো পিঠা কত ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।